বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম গড় আলু দিয়ে বড়ি রান্না। বড়ি আর গড় আলু একসঙ্গে রান্না করে নিয়েছি। আমরা তো এটাকে গড় আলু বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। চলুন দেখা যাক কীভাবে রান্না করলাম। এই যে আমি একটা আলু নিয়েছি, এটাকে তো আমরা গড় আলু বলি। আর কোন জায়গায় কি নামে ডাকা হয় আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট করে। এখন আলুটাকে কেটে নিব। এই যে আলুটাকে সুন্দর করে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। আর সঙ্গে এই যে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এখন বড়িগুলা দিয়ে ভেজে নিব। বড়িগুলো সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি উঠিয়ে নিয়ে আবার তেল দিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে পেঁয়াজ কুচির মধ্যে আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। আদা রসুন হালকা ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য আমি হালকা ভেজে নিয়ে পানি দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখন কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে আলু কষিয়ে নিচ্ছি। এই যে আলু যত কষানো যায় তত কিন্তু টেস্ট বাড়ে। আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। আলু মোটামুটি কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বড়িগুলাও দিয়ে দিলাম। দিয়ে আলু আর বড়ি কষিয়ে নিচ্ছি। এই যে আলু আর বড়ি কষানো হয়ে গেছে, আমি এখন সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে পানি দিয়ে ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আর আমার তরকারি ফুটে গেছে এবং মোটামুটি হালকা সিদ্ধ হয়েও গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন বড়িটা একটু শক্ত আছে, এই জন্য আমি আবার কয়েকটা কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। যে এই বড়ি সিদ্ধ হতে হতে টমেটোও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার আমি ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো নিচের দিকে নামিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকা উঠিয়ে আবার আমি নিচ থেকে হালকাভাবে নাড়া দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং দেখেন ঝোলও অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ধন্যবাদ।